হয়। সমস্ত নবীদের এই জন্য এই প্রেরণ করা হয়েছে। সমস্ত নবীদের একই টার্গেট ছিল যে আকীদা পরিশুদ্ধ করা, একই টার্গেট ছিল। তারা পৃথিবীতে প্রত্যেকটা নবী পৃথিবীতে আসার পরে তারা কি আগে সালাতে দাওয়াত দিছে, সিয়ামের দাওয়াত দিছে, অশ্লীলতার দাওয়াত দিছে, হজের দাওয়াত দিছে, যাকাতের দাওয়াত দিছে? না, এরা দেয় নাই। কি দিছে? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম ইলাইহি গায়রু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি প্রত্যেকটা জাতির কাছে নবী বের করছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ। প্রত্যেকটা জাতি, এমন কোন নিশন নেই, এমন কোন জাতি নেই, কওম নেই যে যাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূল প্রেরণ করে নাই। প্রত্যেকটা নবী তাদের কওমের কাছে, তাদের জাতির কাছে প্রথম এই দাওয়াত দিছে, আনি ইবুদুল্লাহ, হে আমার জাতির, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, অতএব আল্লাহরে দাসত্ব করো, আল্লাহরই গোলামি করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে 13টি বছর রাস্তা ঘাটে যেখানে বলছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তোমরা এটা স্বীকার করে নাও, এটা বিশ্বাস করে নাও, এই আকীদা পোষণ করে নাও যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, আল্লাহরই গোলামি করো, তাহলে তোমরা পরিত্রাণ করো। লাত, উজ্জা, মানাত এদের দাসত্ব ছেড়ে দাও, এদের গোলামি ছেড়ে দাও, এদের ইবাদত ছেড়ে দাও, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করো, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। সমস্ত নবীদের দাওয়াত ছিল এটা। 13 বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাওহীদের দাওয়াত দিয়েছে। 950 বছর নূহ আলাইহিস সালাম তার জাতিকে এই দাওয়াত দিয়েছে যে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আর আমার 60 বছর 65 বছর পর হায়াতের জীবনে আপনি আগে মনে করতেন যে কবর পূজা হলো ইসলাম, আপনি জানতেন যে পীর পূজা হলো ইসলাম, আপনি জানতেন যে ইসলাম হলো কবরের ছাওয়ার নাম, আপনি জানতেন হলো পীর আউলিয়ার কাছে ছাওয়ার নাম হলো ইসলাম, আপনি জানতেন হলো তাবিজ, শরীর যখন অসুস্থ হয়ে যেত তাবিজ লাগানো, এটা হলো ইসলাম। আপনি জানতেন যে আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করা ইসলাম, আপনি জানতেন যে মাজারে টেকা দেওয়ার নাম হলো ইসলাম, আপনি জানতেন যে মাজারে উরুস করার নাম হলো ইসলাম। ওই সমস্ত আবর্জনা থেকে, ওই সমস্ত শিরিক থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাত ধরে নিয়ে এসে তাওহীদের চেয়ারে বসে দিয়েছেন। আপনি কি সেই কদর করবেন না? নিয়ামতের কদর করবেন না? আপনাদের সম্মানিত চেয়ারে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বসিয়ে দিয়েছেন, সে নিয়ামতের কদর কি আপনি করবেন না? করা উচিত না? আপনি যখন কোনো মাজারে কাজ দিয়ে যান, আপনি যখন মাজারে কোনো সাইডে দিয়ে যান, তখন কোনো মানুষকে যদি দেখেন যে মাজারে তারা সাজছে, মাজারে তারা সিজদা করতেছে, আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতেছে, তখন আপনি বলতেছেন ছি ছি ছি, এরা আল্লাহ ছাড়া অন্যের কাছে চাচ্ছে, এদের মধ্যে, এরা হিন্দুদের মধ্যে কি তফাৎ আছে? একই দরগা আর দুর্গা একই, এরা তো নিকৃষ্ট কাজ করতেছে। কিন্তু একসময় আপনিও ছিলেন জড়িত, একসময় আপনি ছিলেন জড়িত। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখান থেকে নিয়ে এসে আপনাকে সম্মানিত চেয়ারে বসিয়ে দিয়েছেন, আর আপনি বসে আছেন মানে আপনি কেন তাওহীদের প্রচারে বসার করতেছেন না? কেন সময় দিচ্ছেন না? কেন আল্লাহর জন্য সময় দিচ্ছেন না? আপনি কেন নিয়ামতের কদর করতেছেন না? আপনার 24 ঘন্টার মধ্যে আপনার 1 ঘন্টা কি আল্লাহর জন্য সময় বের করে তাওহীদের প্রচার বসার করার আপনার দরকার না? আমাদের দরকার না? প্রয়োজন না? চতুর্দিকে শিরিক বেদাত জর্জরিত সমাজ। আমি এখন যদি বসে থাকি যে আমি নিজে বাঁচি, আমার পরিবার বাঁচি, অন্যগুলো যে মোমন্তের হেমে যাক, আমার দেখার বিষয় নয়। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে তোকে যে এত বড় নিয়ামত দিছি, তোদের তাওহীদ বুঝার তৌফিক দিছি, তোদের শিরিক থেকে মুক্ত করে দিছি, এটার নিয়ামত তুই কি কদর করছিস? কি কদর করছস? তোর পয়সা দিছিলাম, সময় দিছিলাম, কিন্তু তুই সময় দিছিস তো অন্য জায়গায়, পয়সা খরচ করছিস তো অন্য জায়গায়। আমার দাওয়াতি কাজে খরচ রে। যদি কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হিসাব আপনার কাছে চায়, আমার কাছে যদি চায়,